এই বুইরা ঘর বুইরা, তোরা কি এখানে ঘুমানোর জন্য চাকরি দিছি? স্যার সারাদিন দাঁড়ায় থাকি তো এই জন্য একটু ঘুম এসে গেছে। এই বেটা বেয়াদব, মুখে মুখে তর্ক করস। স্যার বাদ দেন তো, আপনারা গাড়িতে বসুন, আমি বিষয়টা দেখতেছি। যান। চাচা, ওরা বড় লোক মানুষ, গরিবের দুঃখ কষ্ট বুঝে না। আপনার কি ছেলে মেয়ে নাই? হ্যাঁ বাবা, আমার একটা ছেলে আছে, অনেক দূর লেখাপড়া করছে, দেখবা একদিন বড় একটা চাকরি পাবে। আপনার ছেলে কি চাকরি বাকরি করে না? না বাবা, আমি এই চাকরি করিয়া ছেলের লেখাপড়া করাই। আল্লাহ যেন আপনার মন আশা পূরণ করে। আমি জায়গা, স্যার আবার রাগ করবো তো। জায়গা। স্যার আসতে পারি? হ্যাঁ আসো। কি হয়েছে বলো। স্যার আমি বলছিলাম না যেন আমার ছেলে আছে, আমার ছেলে আজকে চাকরি পাইছে, এই জন্য আপনার জন্য মিষ্টি নিয়ে আসছি। কই তোমার ছেলে? ছেলেকে নিয়ে আসছো, দেখি তোমার ছেলে কই। হ্যাঁ আসছে তো, বাইরে আছে। হ্যাঁ বাবা মুকেশ, ভিতরে আসো তো, স্যার ডাকছে। স্যার আপনি? স্যার আপনি কারে স্যার স্যার বলতেছেন? এ তো আমার ছেলে মুকলেশ। আরে আপনি চুপ রাখেন, উনি আমার স্যার। স্যার আসেন আসেন, বসুন, এখানে বসুন স্যার। না না জাভেদ স্যার, বসেন, আপনি বসেন, সমস্যা নাই। উনি আমার বাবা, উনি আমার জন্মদাতা পিতা। আপনি বসেন, সমস্যা নাই, বসেন। আমি বসতেছি, বসেন। আব্বা তুমি বসো, এখানে বসো, বসেন আপনি। স্যার আপনি তো আজকে জয়েন দিয়েছেন, আজকে অফিসে কি মনে করে স্যার? দেখো জাভেদ সাহেব, মানুষ কখন কোন জায়গায় পৌঁছায় যায় এটা আল্লাহ পাক ছাড়া কেউ বলতে পারে না। সেদিনকার কথা কি আপনার মনে আছে? আমি কেন আসছি এটা আমি পরে বলতেছি। আপনি যেদিন আমার আব্বার সাথে যে ব্যবহারটা করছেন সেই দিনের কথা মনে পড়ে? একবার ভাবেন তো। এই বুইরা ঘর বুইরা, তোরা কি এখানে ঘুমানোর জন্য চাকরি দিছি? স্যার ওই বিষয়টা আপনি মাথা থেকে ফেলে দেন, আমি এটা না বুঝাই করছি স্যার। তো জাভেদ সাহেব, আপনার ভুলটা আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন। উনি আমার বাবা না হয় যদি অন্য মানুষ হইতো, আপনার এই কাজটা করা কখনোই উচিত হয় না। কারণ উনি গরিব মানুষ হইলেও ওনার একটা আত্মসম্মান আছে, ওনার একটা পরিবার আছে, আর ওই পরিবারের কাছে আপনি যেমন হিরো, উনিও ওনার পরিবারের কাছে একজন হিরো। তো একটা জিনিস সবসময় মাথায় রাখবেন, ওরা গরিব হইলেও মানুষ। আজকে আমি এই জায়গাতে কিভাবে আসছি জানেন? আমার আব্বার মাতার ঘাম পায়ে ফেলানো টাকা পয়সা দিয়ে আমি লেখাপড়া করছি। আর আজকে আপনার অফিসেই আপনার উপরের অফিসার, আপনার বস, আল্লাহ কাকে কখন কোন জায়গায় নিয়ে পৌঁছায়া দিবে কেউ কখনো বলতে পারে না, এক আল্লাহ পাক ছাড়া। ঠিক বলেছেন স্যার, আসলে আমার ওই দিনের কাজটা করা উচিত হয়নি। আসলে আমি ওই দিনের ব্যাপারটা নিয়ে অনেক লজ্জিত। নিজের ভুলটা যেহেতু বুঝতে পারছেন, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আর আমি সবসময় চাইবো যে আপনি কখনো কোনো মানুষকে ছোট নজরে দেখবেন না। উনি সিকিউরিটি বলে আজকে আমরা ভালোভাবে চাকরি করতে পারতেছি, ওনার একটা সম্মান আছে, সেই সম্মানটা ওনাকে দেওয়া উচিত। স্যার এই দিনের ব্যাপারটা নিয়ে আমি অনেক লজ্জিত। আর আঙ্কেল, আপনি এই দিনের ব্যাপারটা নিয়ে আমাকে মাফ করে দিবেন। দূর ও বাবা, এটা নিয়ে তুমি মন খারাপ করো না, আমারও তো একটা ছেলে আছে, এটা নিয়ে আমি মন খারাপ করি না। তুমিও আমার আর একটা ছেলে। বাবা তুমি মাফ করে দাও, বেচারা না বুঝে ভুলটা করছে, মাফ করে দিও। আর জাভেদ সাহেব, আমার আব্বা অনেক ভালো একজন মানুষ, ছোট থেকে বড় হয়েছে, আমাকে কখনো মারে না। আর উনি আপনাকে মাফ করে দিচ্ছে আরো আগে। যদি ওনার মনে রাগ থাকতো কখনো মিষ্টি নিয়ে আসতো না, ঠিক আছে? আর সব সময় মানুষকে একটু সম্মান দিয়ে কথা বলবেন। মানুষ যতই গরিব হোক, আত্মসম্মান আছে। স্যার আমি আমার ভুলটা বুঝতে পারছি, ইনশাল্লাহ আর কখনো ভুল হবে না। আপনার আব্বাকে বলেন আমাকে যেন মাফ করে দেন। দূর জাভেদ সাহেব, কি যে বলেন না, মানুষ বলতেই ভুল। আর আপনাদেরকেও বলি, কোনো মানুষকে ছোট নজরে দেখবেন না, আর কোনো কর্মকে ছোট নজরে দেখবেন না। মানুষকে সম্মান করা শিখবেন, সম্মান নেওয়া শিখবেন।
ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন।